হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি বলতে এসেছি তার নাম মধুসূদন দাদা। তো এই গল্পটি আমি আমার বাবার মুখে শুনেছি, তো আমি চেষ্টা করব গুছিয়ে তোমাদেরকে গল্পটি বলতে। অবশ্যই শুনো গল্পটি। গল্পটি শুনলে তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো একটা অনেক বছর আগে একটা গ্রামে একটা মা ও তার ছেলে থাকতো। তো তারা খুবই গরিব ছিল। সেই মাটা লোকের বাড়ি কাজ করে কোনো ক্রমে দিন চালাতো। আর সেই বাচ্চাটি পড়তো একটা পাঠশালাতে। তো তাদের গ্রাম ছিল, সেই গ্রামের পর একটা বন পড়তো, মানে জঙ্গল। সেই জঙ্গল পার করে তাকে পৌঁছাতে হতো সেই পাঠশালায়। তো একদিন বাচ্চাটি বললো যে মা, এরকম জঙ্গল পারাপার করতে তো আমার মাঝে মাঝে ভয় লাগে, কেন জঙ্গলে অনেক জন্তু জানোয়ার থাকে, তো আমি কি করব। তো তখন মা বলল যে তুই একটা কাজ কর, তুই বরঞ্চ তোর মধুসূদন দাদাকে ডাকবে নিবি। মধুসূদন দাদাকে ডেকে তুই জঙ্গল পারাপার করতে পারবি, তোর আর ভয় লাগবে না। তো বাচ্চার তো সরল মন, সে জঙ্গলে গিয়ে ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা করে করে ডাকতে লাগলো। তো এরকম অনেকবার ডাকার পর একটা বালক এলো। তো সে ধুতি পরা বালকটি তো বলল যে হ্যাঁ, আমি তোমার মধুসূদন দাদা। বললো যে দাদা, আমি তো একা একা জঙ্গল পারাপার করি, মাঝে মাঝে ভয় লাগে, তুমি কি আমাকে জঙ্গলটা পারাপার করতে সাহায্য করবে? তো তখন সে বললো হ্যাঁ, অবশ্যই আমি তোমায় সাহায্য করবো, চলো আমি তোমাকে এগিয়ে দিই। তো বলে এগিয়ে দিল। এরকম প্রায় দিনেই ঘটে। এর মধ্যে হঠাৎ করে কী হলো, সেই যে পাঠশালায় বাচ্চারা পড়তো তার গুরু মশাই, তার মা মারা গেল। তো তখন তিনি বললেন যে যে অনুষ্ঠান হবে, তো তোরা কে কী দিবি সেটা বাড়ি থেকে জেনে এসে বলিস। তো সবাই যে যার বাড়িতে চলে গেল, গিয়ে জানতে চাইলো যে কে কী দেবে। তো সেই বাচ্চাটিও গেল তার মায়ের কাছে, জিজ্ঞাসা করলো। মা বললো আমি আর কি বলবো, তুই তোর মধুসূদন দাদাকে জিজ্ঞাসা করিস, মধুসূদন দাদা যা বলবে সেটাই বলে দিস। তো বাচ্চাটি পরের দিন আবার গিয়ে সেই মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা করে করে ডাকতে লাগলো। তো এবার তো মধুসূদন দাদা এসে তাকে বললো যে তুই বরঞ্চ বলিস, বা তুমি বরঞ্চ বলো যে তুমি দইটা দেবে, ঠিক আছে? তো বললো ঠিক আছে। তো এবার সবাই পাঠশালাতে গেল, তো কেউ বলছে আমরা চালটা দিয়ে দেবো, কেউ বলছে আমরা ডাল দিয়ে দেবো, কেউ বলছে তরি তরকারি যে সবজি লাগবে কেউ নুন দেবে, কেউ বলছে আমি মিষ্টি দিয়ে দেবো। তো এই করতে করতে বাচ্চাটির কাছে জিজ্ঞাসা করলো তুই কী দিবি? তখন বাচ্চাটি বললো গুরুমশাই আমি দই দেবো। তো বললো আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেল যে যার মতো। এবার অনুষ্ঠানের দিন সবাই এলো। এবার ও তো মানে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা করে করে ডাকতে লাগলো। এরপর সে মধুসূদন দাদা এলো, তো তখন সে বললো ও মধুসূদন দাদা, তুমি তো বলেছিলে দই দেবে। তো বললো হ্যাঁ এনেছি দই, দাঁড়াও। বলে তাকে একটা ছোট্ট ছোট্ট এইটুকু ছোট্ট খুলিতে করে একটা দই দিল। তো তখন বাচ্চা তো অত বোঝে না, বাচ্চাটা নিয়ে চলে গেল দইটা স্কুলে, মানে পাঠশালায়। তো তখন কি হয়েছে, তো ওরা জিজ্ঞাসা করলো যে মানে মাস্টারমশাই তো মানে যিনি শিক্ষক, তিনি খুবই রেগে গেল গুরুমশাই বললো তুই এইটুকু ভারে করে দই এনেছিস, এই দই আমি কাকে দেবো? এই দই দিলে তো শেষ হয়ে যাবে এক্ষুনি, এটা তো কাউকে দেওয়াই যাবে না। এবার এই করে তাকে খুব বকাবকি করতে লাগলো। তো বাচ্চাটি তো কাঁদছে একটা ধারে বসে, সে কী করবে, সে তো আর অত কিছু জানে না। তো এবার এতে কী হলো, তখন মাস্টারমশাই বলে এই দইটা একটু একটু করে নিয়ে মানে অল্প অল্প চামচে করে নিয়ে প্রথম যে ব্যাচ বসেছে সেই ব্যাচে দিয়ে দাও। তো এবার সবাই দিতে লাগলো। কিন্তু দেখা গেল যতই দই দিচ্ছে তত দই কমছে না, দইয়ের ভাঁড় আবার পূর্ণ হয়ে যাচ্ছে, যতই দই দিচ্ছে আবার দইয়ের ভাঁড়টা পূর্ণ হয়ে যাচ্ছে। তো তখন ছেলেরা এসে মাস্টারমশাইকে বললো যে মাস্টারমশাই এরকম দেখুন না, আমরা তো দই দিচ্ছি, দইয়ের ভাঁড় সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাচ্ছে, আবার খালি হচ্ছে না। তো তখন তো মাস্টারমশাই ছুটে গেছে বাচ্চাটির কাছে, বাচ্চাটিকে কোলে করে নিয়ে বলছে যে তুই এই দইটা কোথা থেকে এনেছিস? তো বাচ্চাটি বলছে এরকম আমাকে মধুসূদন দাদা দিয়েছে। তো মাস্টারমশাই বলছে মধুসূদন দাদা, সে কোথায় থাকে? বলছে জঙ্গলে থাকে মধুসূদন দাদা। বলছে তুই আমাদেরকে তাদের সাথে দেখা করাতে পারবি? তো বলছে যে হ্যাঁ পারবো। তো তখন মাস্টারমশাই মানে এই যে গুরুমশাই ছিল, গুরুমশাই আর সব ছাত্ররা মিলে তার সাথে গেছে, গিয়ে জঙ্গলে গেছে। তো গুরুমশাই তো বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে। তো তখন সে ডাকতে শুরু করেছে মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি একটু দেখা দাও না, তুমি এসো না, দেখো আমার শিক্ষকরা এসছে, মানে গুরুমশাই এসছে, ছাত্রছাত্রীরা এসছে তোমার সাথে দেখা করতে। তো সে ডাকছে কিন্তু মধুসূদন দাদা কিছুতেই আর আসছে না। তো তখন দূর থেকে মানে একটা গলা শোনা গেল, তো বললো যে আমি দেখা দিতে পারবো না, আপনারা চলে যান। তো তখন তো শিক্ষক মশাই বুঝতে পেরেছে যে কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে।
এবং এটা কোনো একটা দৈবিক ব্যাপারই, কেননা যেহেতু দইটা দিচ্ছে এবং ভাঁড় থেকে দই শেষ হচ্ছে না, তো ওই জন্য যে গুরুমশাই ছিল, গুরুমশাই ছাত্রছাত্রীদের ফিরে এলো এবং তারা মধুসূদন দাদা দেখা পায়নি। ওই মধুসূদন দাদা আসলে ছিল যে কৃষ্ণ ঠাকুর, যেহেতু তার এক নাম মধুসূদন, কিন্তু বাচ্চাটা সেটা জানতো না। যেহেতু বাচ্চাটির মা তাকে বলেছিল যে তোমার এরকম মধুসূদন দাদা আছে, তুমি মধুসূদন দাদাকে ডেকো, তাই বাচ্চাটি তার মায়ের কথা বিশ্বাস করে সেই মধুসূদন দাদাকে ডেকেছিল এবং তার দেখাও পেয়েছিল। তো আমরাও যদি এরকম ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে তার দেখা পাওয়া কিন্তু খুব সহজ। হয়তো আমরা ওইভাবে দেখা না পেলেও সে কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, সেইটা আমরা বুঝতে পারবো। তো মানে এই গল্পটার মাধ্যমে এটাই বোঝা যায় যে বাচ্চাটির নিষ্পাপ মন এবং যে তার মায়ের কথা বিশ্বাস করে নিয়ে সে যে মধুসূদন দাদা বলে ডেকেছিল, তার ফলেই কিন্তু সে দেখা পেয়েছিল। এবং সে কিন্তু জানতো না যে ইনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের আরেক নাম মধুসূদন। তার মা যেহেতু তাকে বলেছিল যে মধুসূদন দাদা বলে এরকম একটি দাদা আছে তোমার, তো তখন কিন্তু সে সেটাই বিশ্বাস করে নিয়েছিল এবং সে সেই নাম ধরেই তাকে ডাকতো। তো এই গল্পটির মাধ্যমে এটাই বোঝা যায় যে আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে ভগবানের উপর। হয়তো আমাদের সময়টা কিছুটা খারাপ যাচ্ছে বা ভালো যাচ্ছে, যেটাই হোক না কেন, আমরা যদি ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, সেটা আমরা বুঝতে পারবো। তো এই গল্পটি এখানেই শেষ হলো। অবশ্যই কমেন্টে রাধে রাধে অথবা হরে কৃষ্ণ লিখে দেবেন এবং ভালো লাগলে গল্পটি আপনাদের সবার বন্ধুদের সাথে এবং পরিবারের সবার সাথে শেয়ার করে দেবেন।